বছর ধরে ইন্ডাস্ট্রিতে রয়েছো, তোমার আর্লি রোল থেকে তোমার পরশুরাম রোল অবধি তুমি অ্যাজ আ অ্যাক্টার তুমি কতটা ইভলভ হয়েছো? হ্যাঁ, তো ডেফিনেটলি প্রত্যেকদিন কাজটা বেশি করে শিখছি। যত প্র্যাকটিসের মধ্যে থাকো, দেয়ার ইজ সেইং না, যে প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। তো আলাদা আলাদা চরিত্র, আলাদা আলাদা মানুষের সঙ্গে কাজ করা, ডেফিনেটলি ইভলভ তো হয়েছি, অনেক চেঞ্জ হয়েছে। আমরা তোমাকে রাশিতে দেখলাম, ধ্রুব তারাতে দেখলাম, পরশুরামে দেখছি, তো হোয়াট ড্রজ ইউ টু আই স্পেসিফিক ক্যারেক্টার? ড্রজ মি, জানি না, আমার সিক্স সেন্স, গাট ফিলিং কোথাও গিয়ে মনে হয় যে এটা ভালো হবে। তো এবং সো ডিড দ্যাট, ইট ওয়ার্কড আউট। পরশুরাম তো ডেফিনেটলি শ্রেয়াশিসের সঙ্গে কখনো কাজ হয়নি, আর লাইক দিস ইজ ওয়ান পার্সন যার সঙ্গে আমার মনে হতো সবসময় ইজ এ ওয়ান্ডারফুল রাইটার, যে কাজ করতেই হবে। তাই পরশুরাম ইজ লাইক এ গিফট। আচ্ছা, সিরিয়ালের হাইলাইট হচ্ছে অ্যাকশন সিকোয়েন্স, তো এই ফিজিক্যালি ডিমান্ডিং সিনটা পারফর্ম করার জন্য তুমি কতটা বা কী প্রিপেয়ার করো? দেখো, আমি ফিটনেস ইজ আ পার্ট অফ লাইফ, যেটাকে আমি এনজয় করি খুব। তো যেটা রেগুলার প্র্যাকটিস করি সেটাই এখানে কাজে এসে যায়। মানে লাইক মারপিট, একটু মারকুটে ছিলাম একটা সময়, তো এই বদ অভ্যেসটাই সৎ অভ্যেসে কাজে আসছে। আচ্ছা, ফাইট রিহার্সাল করার কতটা টাইম পাবো? ফাইটাররা খুব অল্প, খুব অল্প। আর ফাইটাররা তো খুব প্রফেশনাল, তো ওদের হাত থেকে কোনোদিন এমনি লেগেছে? না না না, কখনো না। উভয় পক্ষ, আমরা দুজনেই খুব প্রফেশনাল, ওরা ওদেরটাও লাগে না, আমারটাও লাগে না। আচ্ছা, তোমার এক সিগনেচার ডায়লগ আছে, এটা কোনটা তোমার ক্যারেক্টারের সাথে যায়? তুমি কি আন্ডারওয়ার্ল্ডের ত্রাস আর এক মেয়েদের ক্রাশ? আন্ডারওয়ার্ল্ডের ট্রাস্টটাই হবে, মেয়েদের ট্রাস্টটা তো তাই না, খুঁজে পাই না আজ অব্দি। তো আন্ডারওয়ার্ল্ডের ট্রাস্টটা পরশুরামের ক্ষেত্রে ডেফিনেটলি। আচ্ছা, তোমার মনে থাকে কোনো ওয়াইল্ডেস্ট ফ্যান ইনকাউন্টার? না, প্রচুর মানুষ নানাভাবে ভালোবাসা দেখিয়েছে। সবটা ভালোবাসা, সবটাই মনে আছে। ওয়াইল্ড আর কি বলবো, সবটাই মনে আছে। আর যেটা খুব এক্সট্রিম সেটা বলা যাবে না অন ক্যামেরা, যেগুলো এক্সট্রিম 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 সেগুলো খুব ঠিকঠাক এক্সাম্পল সেট করবে না। হ্যাজ বিন ওয়ান্ডারফুল। এমন কোনো ইমোশনাল বা ইন্টেন্স সিন যেটা থেকে বের হওয়ার জন্য তোমার কিছু টাইম লেগেছে? দেখো, আমি এমনি খুব ইমোশনাল মানুষ, তো যে কোনো ইমোশনের সঙ্গে কানেক্ট মারাত্মকভাবে করি। দেখো, ইমোশনে ঢোকা বেরোনো তো কিছু নেই। যখন কোনো কিছু হচ্ছে, তুমি তখন সেই মুহূর্তটায় আছো। তো এবার তার থেকে ঢোকা বেরোনোর প্রসেস না, জানো তো, আই থিঙ্ক ইউর ইন দ্য মোমেন্ট। এই ক্যারেক্টারের কোন কোয়ালিটি তোমার ভালো লাগে, আবার যদি কোনো কোয়ালিটি অ্যাড করতে চাও তো কি অ্যাড সব করবে? কটা কোয়ালিটি, এভরিথিং, ইটস মিনি সিনেমা, টেলিভিশনে আমরা সিনেমা দেখতে পাই, আমার খুব ভালো লাগে এটা, আই লাভ ইট। মেমোরেবল কোনো মেসেজ যা ফ্যানদের কাছে তুমি রিসিভ করেছো? যে মেমোরেবল কেন, দিস ইজ ভেরি ইন্সপায়ারিং আমার মনে হয়। আমাকে কেউ বলেছিল যে, মানে কেউ এটা প্রায়, দিস ইজ সামথিং উইচ আই কাম অ্যাক্রস, যে 15 বছর আগেও আমার ভালো লাগতো আপনাকে, এখনো আপনাকে ভালো লাগে, আরও বেশি ভালো লাগে। তো সেটা খুব ভালো লাগে যে ভাই, এত দিন ধরে কাজ করার পরেও যে মানুষের ভালোবাসার জায়গায় টিকে থাকতে পেরেছে এবং মানুষের ভালোবাসাটা বাড়ছে, এইটা দেখে খুব ভালো লাগে। সেটের মধ্যে যদি কথা বলি তো কে বড় প্র্যাঙ্কস্টার? তোমার কাছে যদি রোল সোয়াইপ করার যদি পাওয়ার হতো তো তুমি কোন ক্যারেক্টারটা চুজ করে নিতে? পরশুরাম ছাড়ার কোনো চান্স নেই ভাই, কোনো চান্স নেই। অনেকে সোয়াইপ করতে চাইবে এইটার সঙ্গে, এইটা আমি চাচ্ছি না, কোনো চান্স নেই। তোমার রিয়েল পার্সোনালিটি আর পরশুরামের যে পার্সোনালিটি, এর মধ্যে কতটা ডিফারেন্স? মারধার এনকাউন্টার করে তো বেড়াই না, বন্দুক নিয়েও বেড়াই না। ইন টার্মস অফ কেয়ার, লাভ, আই এম আ ভেরি কেয়ারিং পার্সন টু। ভালোবাসাটা যে যারা পায়, পরিবার, সবাই, কাছের মানুষ, এবার তারা বলতে পারবে মিল কতটা আছে। আর আমার মনে হয়, মানে পরশুরাম, দ্য বেসিক থিং ইজ ইজ গট আ ভেরি স্ট্রং ব্যাকবোন, খুব এরেক্ট একটা শিরদাঁড়া। আই বিলিভ ইন দ্য সেম থিং। আমার এই শিরদাঁড়াটা ভারী সোজা।